আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দিস ইজ মি সোহেলি পারভিন। আজকে আমাদের একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা আছে, যে জন্য জামাই আমাকে দায়িত্ব দিয়েছিল গিফটটা কেনার। এই জন্য মা মেয়ে চলে গেছিলাম সিরামিকের দোকানে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্রিন্টের সিরামিক ডিজাইনের ছিল, কিন্তু আমার কাছে এই প্রিন্টটা অনেক বেশি ভালো লেগেছিল। এই প্রিন্টের আমরা 32 পিসের ডিনার সেট নিয়েছিলাম। তো আমি একটু খুঁতখুঁতা টাইপের, বিশেষ করে থালা বাটি এই টাইপের জিনিস কেনার ক্ষেত্রে আমি খুঁটে খুঁটে সব প্রত্যেকটা জিনিস কোনো জায়গায় ডিফেক্ট আছে কিনা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছিলাম। আর আমার এই গিফটটা কেমন হয়েছে জানাবেন। আর আমি দোকানের অন্যান্য প্রোডাক্টগুলোও একটু একটু করে খেয়াল করছিলাম। আমার এখানে গেলে কিছু না কিছু কিনতে ইচ্ছা করে। কোন কোন আপুদের এরকম হয় যে গিফট কিনতে গেলে নিজের বাসার জন্যও কিছু কিছু কেনা হয়ে যায় এবং ভালো লাগে। যেহেতু আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছিল, তো আমি বললাম খুব সুন্দর করে, যেহেতু গিফট দিব, খুব সুন্দর করে প্যাকেজিংটা করে দিতে। ওই ভাইয়াটা খুব সুন্দর করে প্রত্যেকটা প্লেট, হাফ প্লেট, কারি বোল, তারপরে হচ্ছে স্যুপ বোল, মগ, সব কিছু খুব সুন্দর করে প্যাকেজিং করে আমি বললাম র্যাপিং পেপার এনে দিচ্ছি, আমাকে র্যাপিং করে দিবেন। তো বললো ঠিক আছে আপু, আপনি র্যাপিং পেপার আনেন, আমি র্যাপিং করে দিব। উনি সুন্দর করে বক্সগুলা সুন্দর করে আটকে আটকে কস্টেপ দিয়ে দিচ্ছিলেন। যেহেতু আমরা ওখান থেকে কিনে নিয়ে বাসায় আসবো, দেন রেডি হয়ে আবার আমরা প্রোগ্রামের ওখানে যাব। দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাই। তো আমি বাসার জন্য কিছু জিনিস নিয়েছিলাম, যেহেতু দোকানদার ভাইরা র্যাপিং করছিলেন আর অনেক বেশি হাসাহাসি করছিলেন, কেননা র্যাপিং করার বিষয়ে ওনারা একেবারেই দক্ষ ছিলেন। আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, যেহেতু শ্বশুর বাড়ির আত্মীয়, আমার হাজব্যান্ডের সাথে ভাইয়ার খুব ভালো পরিচয়। এই জন্য আমি মা মেয়ে চুপচাপ বসেছিলাম, আর আমার হাজব্যান্ড সবার সাথে কুশল বিনিময় করছিলেন, যেহেতু ওনার গ্রামের অনেক আত্মীয় স্বজন এসেছিলেন এই বিয়েতে। আর অন্যদিকে বর বউ সবাই ফটো সেশনে অনেক বেশি ব্যস্ত ছিলেন। বউটা মাসাল্লাহ অনেক কিউট আর অনেক মিশুক ছিল। সবার সাথে জামাই বউ ফটো সেশনের পরে সবাই একে একে আমাদের ডেকে ডেকে সবার সাথে ফটো সেশন করে। জামাই বউয়ের জুটিটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে। পরে ফটো সেশন পর্ব শেষ, খাওয়া দাওয়ার পর্ব সেরে নিলাম। খাবারের মেনুতে ছিল চিকেন রোস্ট, বিফ টিকিয়া, চাইনিজ ভেজিটেবল, সালাদ, বিফ রেজালা, প্লেন পোলাও, সেই সাথে বোরহানি। খাওয়া দাওয়ার পরে আরও একবার সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা বিদায় নিয়ে চলে আসলাম। নিচে এসে দেখি ছোট্ট একটা মেয়ে ফুল বিক্রি করছে। অনেক রিকোয়েস্ট করে বলল, যদিও ফুল কেনার প্রয়োজন ছিল না, মেয়েটাকে একটু হেল্প করব, এই উদ্দেশ্যে আমরা দুটো ফুলের মালা নিলাম। মা মেয়ে ফুলের মালা নিয়ে খুব সুন্দর করে মজা করতে করতে বাসার দিকে রওনা দিলাম। আর আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।